কি কি বিষ দিলেন দেখি একটু। কারণ অফিসাররা আমাদের ডাইকে নিয়ে এসে আমাদের মাছি মারি দিবে, এটা মানিয়ে নেওয়ার মতো না। ওটা আমরা জানি, ওটা আমরা পুষছি, আমরা দরদ। আপনি যখন গরু পুষবেন তখন আপনার গরুর উপর আপনার দরদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবছর 14 ইউনিয়নের বিভিন্ন সরিষা মাঠে 115 জন খামারি মধু সংগ্রহের জন্য মৌ বাক্স স্থাপন করেছেন। উপজেলা কৃষি দপ্তরের হিসেবে এবছর উল্লাপাড়ায় 170 মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। মৌ খামারিরা যেসব সরিষার জমির পাশে মৌ বাক্স স্থাপন করছেন, সেসব জমির মালিকরা ফলন বাড়ানোর জন্য প্রায় 2 সপ্তাহ ধরে জমিতে কীটনাশক ছড়াচ্ছেন। আর এতে মধু সংগ্রহ করতে বসা কোটি কোটি মৌমাছি মারা গেছে বলে দাবি মৌ খামারিদের। আসলে এটা ওষুধ কোম্পানি তাদের ওষুধ বিক্রি করার জন্য, সহজ সরল সাদাসিধে মানুষ কৃষকরা তাদেরকে বোঝানো হচ্ছে যে বিষ স্প্রে করলে বা ভিটামিন দিলে সরিষা ভালো হবে। আসলে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। অনেক মৌমাছি মারা যাচ্ছে বা চাক ছাড়িয়ে দিচ্ছে, এতে আমাদের যে মধু আসছে এতে আমাদের সংসার চলবে না। জমিতে ফলন বেশি হবার জন্য ভিটামিন জাতীয় কীটনাশক জমিতে প্রয়োগ করা হচ্ছে। তবে কীটনাশক প্রয়োগের কারণে মৌমাছির মৃত্যুর বিষয়টি জানা ছিল না বলে দাবি কৃষকদের। কৃষি অফিসার এসে পরামর্শ দিয়ে এই বীজটা দিয়ে গেছে, আপনারা দিতে থাকেন, আমাদের শস্যের ফলন ভালো হবে। আমাদের উপজেলা যে কৃষি অফিসার আছে তার পরামর্শ ক্রমে আমরা মৌমাছি যদি মারা যায় তাহলে অবশ্যই তার ক্ষতি হয়। মধ্য ডিসেম্বর থেকে মধ্য জানুয়ারি পর্যন্ত কৃষকের মাঠ যেন সাজানো হয় হলুদ সবুজে আদিগন্ত ক্যানভাসে আঁকা মনোমুগ্ধকর দৃশ্যে। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি, যে আসলে আমার তো সরিষাকেও বাঁচাইতে হবে, আমাকে মৌমাছিকেও বাঁচাইতে হবে, কারণ সরিষার ফলন যদি নষ্ট হয়ে যায় অসুখ বিসুখ আক্রান্ত ওষুধ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের সাজেশন কি কৃষকদের জন্য? তো আমাদের যেমন ধরেন শৈত্যপ্রবাহ কিংবা ওয়েদার খারাপ হলে এটা অ্যাডভান্স যদি তারা ছত্রাকনাশক স্প্রে করে তাহলে সরিষার যে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা সেটা একেবারেই থাকে না। আর কীটনাশক স্প্রের ব্যাপারে আমাদের নির্দেশনা একদম ডিলার পর্যায় থেকে শুরু করে কৃষকদের মাধ্যমে আমরা মাইকিং করেছি মৌসুমের প্রথমে, যাতে তারা 10টা থেকে 4টা পর্যন্ত না করে আর কি। এই সময়টাতে সাধারণত মৌমাছিরা বিচরণ করে ঘরে ফিরে চলে যায়। আর এমনিতেই নরমালি হচ্ছে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করার নিয়মই হচ্ছে বিকেলবেলা। তো আমরা কৃষকদেরকে ওইটাই আরো জোরদার ভাবে আর কি মনিটরিং করি, যাতে তারা এই সময়ের মধ্যে বাউন্ড থাকে। সানশাইন যখন থাকে তখন কীটনাশক বলেন আর ছত্রাকনাশক স্প্রে করা বলেন, এটা কৃষকেরই ক্ষতি, পাশাপাশি আবার মৌমাছিগুলোরও ক্ষতি হচ্ছে। তো আমরা এই ব্যাপারে ডিলারদেরকেও যেরকম মৌসুমের প্রথমে অ্যালার্ট করেছি এবং আমরা মাইকিং করেও সবাইকে একটু সচেতন করার কাজটা করেছি। এই যে মৌ চাষ যে হচ্ছে, মৌমাছি যখন খামারে এই সমস্ত মাঠে দেওয়া হচ্ছে, এতে কি এই যে পলিনেশন হয়ে আসলে কি উৎপাদন বাড়ছে? জি, তা তো অবশ্যই। শিশুক উদ্ভাবিত কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলের ধারণাটি উত্তরবঙ্গ ক্ষুদ্র মৌচাষীদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান ও মধু উৎপাদনের মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য বাস্তবায়নে পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া ও শিক্ষা স্বাস্থ্য ও উন্নয়ন কর্মকাণ্ড শিশুক যৌথ উদ্যোগে গত 13 জানুয়ারি 2025 তারিখে একাডেমির ICT মিলনায়তনে বাংলাদেশে মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর AKM অলিউল্লাহ, মহাপরিচালক ও অতিরিক্ত সচিব, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ডক্টর আব্দুল আল মামুন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মৌচাষী, মৌ প্রসেসিং কোম্পানির প্রতিনিধি ও মধু রপ্তানিকারক প্রতিষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাকিউল মিল্লাদ মোর্শেদ, নির্বাহী পরিচালক শিশুক।
সেমিনারে মৌচাষীদের সুরক্ষা আইন, উন্নত ব্রিডিং ল্যাবরেটরি স্থাপন, নিরাপদ মধু উৎপাদন ও উন্নত বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সেমিনার শেষে মধুর হাট উদ্বোধন করেন ডক্টর একেএম অলিউল্লাহ, মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া। বাংলাদেশে বিভিন্ন ধরনের হাট আছে। আমরা কিন্তু গরুর হাট দেখেছি, গাড়ি ঘোড়ার হাটও দেখেছি, সবজির হাট আছে, সব পাইকারি হাট। সাম্প্রতিক সময় আমরা এই প্রথম বাংলাদেশে আপনাদের এবং শিশুদের উদ্যোগে এই মৌমাছির থেকে উৎপাদিত যে মধু, সেই মধুর হাট প্রথম দেখলাম। এটা একটা অভাবনীয় একটা সফলতার দিকে যাবে আমরা আশা করছি। তো এটার ইম্প্যাক্ট কী হবে এটা আপনার কাছে জানতে চাচ্ছি আমরা। এই মধু মার্কেটের ইম্প্যাক্টটা হচ্ছে এখানে যারা বিক্রি করবে তারা সহজে এখানে নিয়ে আসতে পারবে, সহজে বিক্রি করতে পারবে। আর এটাকে কেন্দ্র করে যারা মধু প্রসেসিং করবে, যারা এক্সপোর্ট করবে, দেশের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে, তাদের জন্য এখান থেকে সহজে নিয়ে যাওয়াটা তাদের জন্য সহজ হবে। মধুতে অত্যন্ত ভেজাল দেওয়ার প্রবণতা রয়েছে আমাদের মধু উৎপাদনকারীদের, মধু ব্যবসায়ীদের। সেই ক্ষেত্রে এই যে মধুর হাটটা আপনার করতে যাচ্ছেন, পাইকারি এখান থেকে বেচে কেনা হবে, এখানে মধুর যে নিরাপদ মধু সেটার নিশ্চয়তা আমরা পাবো কিনা এই হাটের থেকে, বা সেখানে কোনো উদ্যোগ আপনাদের থাকবে কিনা? আপনি বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য আমাদের এখানে এক্সপার্ট আছে, তাদের পরীক্ষা ব্যতীত কোনো মধু বাইরে বিক্রি হবে না। হতে পারে এই মার্কেটের মাধ্যমে তাদের যে ন্যায্য মূল্য প্রাপ্তির যে জায়গাটা, সেটাকে নিশ্চিত হবে মনে করেন? মানে এটা তো আপনি জানেন, বাজার ব্যবস্থার মূল জায়গাটাই হচ্ছে যে যখন সাপ্লাই এবং ডিমান্ডের যদি আপনি মিলন ঘটাইতে পারেন। তো এতদিন পর্যন্ত যেটা ছিল যে এরা বাজারজাতকরণের যেহেতু কোনো জায়গা ছিল না, অনেক সময় তাদেরকে মানে বিভিন্নভাবে মধ্যস্বত্বভোগীদের ইয়াতে পড়তে হয়েছে। এখন যেটা হবে সেখানে যেখানে তারা বাজারের যদি সুবিধা পায়, তারা যারা উৎপাদক তারা এবং যারা বিক্রেতা, মূল ক্রেতা যারা বড় ন্যায্য, তাদের যেহেতু সম্মিলন হবে এখানে, তারা ন্যায্য মূল্যটা তারা পাবে। শাকিল মিলাদ মোর্শেদ ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, আপনি যে উদ্যোগটি নিয়েছেন এই যে মধুর হাট কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলে, এটা সম্পর্কে একটু প্রথমে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। মানে আপনি জানেন যে আসলে আমাদের বাংলাদেশের যে মৌচাষীরা বেশিরভাগই আসলে ক্ষুদ্র মৌচাষী, এবং এরা যেহেতু সংগঠিত না, সুতরাং তাদের এই উৎপাদিত বা এই যে কষ্টসাধ্য যে অর্জনটা, এটা আসলে সুফলটা তাদের ঘরে খুব বেশি যায় না। মধ্যস্বত্বভোগীরা এটাকে বেশিরভাগ তারা এটার থেকে লাভবান হয়। তো সেই জায়গা থেকে আমরা যে অনেক দিন ধরেই কাজ করছি, প্রায় 2015 সাল থেকে আমাদের সাথে আরডিএ এবং অন্যান্য সংগঠনগুলো কাজ করছে। আমরা চেষ্টা করেছি যে এটাকে কিভাবে একটা ইনস্টিটিউশনালাইজ করা যায় এই মার্কেটিং প্রক্রিয়াটাকে, যাতে আমাদের এই ক্ষুদ্র মৌচাষীরা তাদের এই কষ্টের অর্জিত ফলাফল যাতে তারা নিজেরা ভোগ করতে পারে। এবং এই মার্কেটিংয়ের ক্ষেত্রে আসলে কয়েকটা চ্যালেঞ্জ আছে। এক নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে আপনার যে আমাদের কোনো সারা বাংলাদেশে মধুর কোনো বাজার ছিল না। সুতরাং বাজার তৈরি করা একটা যেমন জায়গা, সংগঠিত বাজার, মানে কোনো মানে নির্দিষ্ট ডেজিগনেটেড কোনো প্লেস ছিল না, ঠিক আছে। মৌচাষীরা সাধারণত তাদের খামার থেকে মধু বিক্রি করতো, এবং এর ফলে যেটা হয় যে আপনার যারা মিডলম্যান, তারা যখন এই খামার থেকে মধু কিনে, তখন মৌচাষী কিন্তু জানে না যে আজকের বাজারটা কত। কৃষি বিপণন অধিদপ্তর, আরডিএ এবং শিশুক, আমরা তিনটা সংগঠন একত্রিত হয়ে যেটা করেছি যে পল্লী উন্নয়ন একাডেমির সামনে যে একটা মার্কেট আছে, সেখানে আমাদের একটা সাপ্তাহিক হাটের ব্যবস্থা করেছি, যেখানে আমাদের ক্ষুদ্র চাষিরা প্রতি সপ্তাহে সোমবার তাদের মধু নিয়ে আসা শুরু করেছে। এবং গত 13ই জানুয়ারি আমরা এটা উদ্বোধন করেছি। প্রতি সপ্তাহে আমরা এখন দেখছি প্রায় 5 টন থেকে 10 টন পর্যন্ত আমাদের মধু ওখানে বেচা কেনা হচ্ছে। সো এইটা যখন আমরা চালু হচ্ছে, ঠিক একই সাথে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের এই ক্ষুদ্র মৌচাষীদের একটা মধুর একটা ব্র্যান্ড কিভাবে আমরা করতে পারি।
কারণ হচ্ছে বাংলাদেশে আপনি জানেন যে কিছু ভুল ধারণা আছে, আমাদের কনজিউমার যারা আছে তারা মনে করে যে বিদেশি মধু, ঘন মধু, অমুক তমুক এগুলাই সবচেয়ে ভালো মধু, এবং দেশি মধুর মধ্যে তারা অনেক সময় ভেজালের কথা বলে কিন্তু আপনি জানেন এবং সায়েন্টিফিকভাবে এটা প্রমাণিত যে যে কোনো দেশের মানুষের জন্য ওই দেশের মধুতে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সেটা সবচেয়ে কার্যকরী। তো সুতরাং সেই ক্ষেত্রে যদি বিবেচনা করা হয় বাংলাদেশি মানুষকে যদি মধুকে ওষুধ হিসাবে, পথ্য হিসাবে যদি আমরা খেতে চাই, তাইলে আসলে বাংলাদেশি মধুকেই খেতে হবে। তো এই বাংলাদেশি মধুর একটা বিশ্বাসযোগ্যতা এবং একটা ব্র্যান্ডিং করার জন্য আমরা চেষ্টা করছি। একই সাথে আমাদের এই যে আজকে আমরা এই কালিজিরা মাঠে এসেছি, আমাদের এই কালিজিরাটা একটা ওয়ার্ল্ড ব্র্যান্ড হতে পারে। সুতরাং শুধুমাত্র আপনি বলেছেন এটা দেশি একটা জিআই পণ্য হিসাবে আমরা যদি জেলা পণ্য আছে এটাকে জিআই পণ্য হিসাবে যদি আমরা এটাকে রিকগনাইজ করতে পারি, এবং আলটিমেটলি এটার যে গুণাগুণ সেটাকে আপনি খুব ভালো করে জানেন যে কালিজিরা অনেক গুণের কথা আমরা জানি। ইভেন কোরআন শরীফে যেটা বলা আছে যে মৃত্যু ছাড়া যে কোনো রোগের ওষুধ হচ্ছে কালিজিরা। তো সুতরাং আমরা আসলে এই যে বিভিন্ন পর্যায়গুলো আছে, একটা হচ্ছে গণসচেতনতা তৈরি করা আমাদের দেশি মধু সম্পর্কে, 2 নম্বর হচ্ছে আমাদের ক্ষুদ্র চাষিদের যে মধু আছে সেগুলোকে নিয়ে আমরা যাতে বাংলাদেশে একটা ভালো ব্র্যান্ড তৈরি করতে পারি, এবং 3 নম্বর হচ্ছে যে আমাদের সমস্ত ক্ষুদ্র মৌচাষীদের বেচা কেনার জন্য একটা ডেজিগনেটেড একটা প্লেস তৈরি করা। এই 3টা জিনিসকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা এই রমজান থেকে শুরু করে আমাদের ইফতারে আমরা নানান ধরনের রঙিন পানি খাই, সেগুলোর বদলে যদি আমরা মধু মিশ্রিত পানি খাই সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে। আমরা এই শরীয়তপুরের নড়িয়া উপজেলাতে এখানকার যে বিস্তীর্ণ জমিতে যে কালোজিরা চাষ হয় এবং এখানে বিভিন্ন জেলা থেকে মৌচাষীরা আসেন, তারা সকলে মিলে চেষ্টা করছেন আমাদের এই মৌমাছির শিল্প, বিশেষ করে কালোজিরার মধুর বাজার সম্প্রসারণের ক্ষেত্রে তাদের সকলের সাফল্য কামনা করি। এবং তাদের যে অসুবিধাগুলো রয়েছে, তারা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ এগিয়ে আসবেন এবং সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারবো, সকলের জন্যই আমরা সুদিন নিয়ে আসতে পারবো সেই প্রত্যাশা রাখছি।